নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের পিঠে। পৌষ পার্বণ মানেই কিন্তু পিঠের দিন, তাই তো? নানা রকমের পিঠে। তো যাই হোক, আজকে আমি যে পিঠেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমাদের ভালো লাগবেই। ওই যে বলে না কথায়, পহলে দর্শনদারি ফির গুণ বিচারি। তো দেখেই যদি এত লোভনীয় লাগে তাহলে খেতে কতটা সুস্বাদু হতে পারে তোমরা ভাবতেই পারছো। তো চলো দেখে নেব কিভাবে বানালাম এত সুন্দর কালারফুল বউ পিঠেগুলো। সত্যি বলছি, আমি যখন বানাচ্ছিলাম বাড়িতে কিন্তু কাড়াকাড়ি লেগে গেছিলো, আমি এটা খাবো আমি ওটা খাবো, ছেলেদের মধ্যে মানে এইরকম একটা অবস্থা। তো যাই হোক, তো ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। তো প্রথমে আমি আগের দিনে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম। তো তখন তো আর চিনি দিইনি, তো এখন এক গুঁড়ো চিনি দিয়ে ক্ষীরটাকে মেখে নিলাম। এদিকে নারকেলও কুড়িয়ে নিলাম, নারকেলের পুরটা করে নেব। তো আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি, নলেন গুড়টা দিয়ে বেশ ভালো করে মেখে পাক দিয়ে দিলাম। খুব বেশি সময় ধরে পাকটা দিইনি, আর খুব বেশি পাক দেবো না, হালকা একটু নরম নরমই রেখেছি। তো চলো, এবারে পাকটা তো আমার হয়ে গেল, আর এবারে একটা ব্যাটার রেডি করব। দিয়ে দিলাম 1 কাপ সুজি, 2 কাপ ময়দা দিয়ে 2 থেকে আড়াই কাপ ময়দা দিয়েছি। আর এই যে গুড়, এই বাটিতে গুড় ছিল, তো একটু একটু লেগেছিল, তাই জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটাও দিয়ে দিলাম। আর একটু দুধ দিলাম, আর একটু এমনি গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে ভালো করে এবারে মিক্স করব। দুধ বেশি দিইনি, দুধ আর জল মিশিয়েই ব্যাটারটা রেডি করেছি। আর একটু গুড় তো দিয়েই দিয়েছি, নলেন গুড় দিয়ে ভালো করে একটা হুইসেলের সাহায্যে ভালো করে ফেটে নিলাম, সুন্দরভাবে মিক্স করে নিলাম। আচ্ছা, একটু চিনিও তোমরা দিতে পারো, তো আমি খুব বেশি আর চিনি দিলাম না। তো যেহেতু পুরটা আছে, ক্ষীরটাও আছে মিষ্টি, সেজন্য। তো ব্যাটারটা রেডি করে নিলাম, করে নিয়ে এবার বউ পিঠে বানাবো। তো বউ পিঠে বানানোর জন্য তো কালারফুল দরকার। তো 4টে বাটিতে একটু একটু করে তুলে নিলাম, ওই ব্যাটারটা দিয়ে কালারগুলো মিশিয়ে নিলাম, গোলাপি, সবুজ, হলুদ আর লাল। তো ব্যাস, এবার মিক্স করা হয়ে গেছে। তো একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটুখানি তেল, দিয়ে এবারে যেমন তোমাদের ইচ্ছে কালার দেওয়ার, যে কালারটা আগে দিতে পারো। তো আমি আগে পিঙ্ক শেডটা দিয়ে দিলাম, দিয়ে একটু একটু ড্রপ ড্রপ মতো দিয়ে দিলাম চামচ দিয়ে। এই ধরনের পিঠে আমি একবার কোনো মেলায় গেছিলাম বা কোথাও একটা এক্সিবিশনে গেছিলাম, তখন আমি দেখেছিলাম বানাচ্ছিল। তো সেই থেকে প্রতি বছরই ভাবি বানাবো, বানানো আর হয় না। তো আমি দেখো এইভাবে 3টে কালার এখানে ইউজ করে নিলাম। কি সুন্দর লাগছে, তাই না? এর ওপরে সাদা ব্যাটারটাকে দিয়ে দেবো, একটু দিয়ে তারপরে যেই একটু শুকিয়ে আসবে তখনই কিন্তু এই সাদা ব্যাটারটা দিয়ে দেবো, নর্মাল যে ব্যাটারটা সেটা। তো দেখো কি সুন্দর হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো এর মধ্যে পুরটা, নারকেলের পুর আর ক্ষীর দিয়েই আমি বানাবো, মানে দু রকমভাবে। তো নারকেলের পুরের টেস্ট আলাদা, আর ক্ষীরের টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই না? তো ব্যাস, যেই একটু হয়ে আসবে, ওপরটা দেখবে একটু ড্রাই ড্রাই হয়ে গেছে, অমনি এগুলোকে ব্যাস এবারে যেরকম পাটিসাপটা শেপ দেওয়া হয় সেরকমভাবে দিয়ে নেব। তো এই দেখো, এটা হয়ে গেল আমার। তো এইভাবে আমি সবগুলো করে নেব, যেরকম কালার শেড করে মানে পছন্দ সেরকম আমি দিয়ে নিচ্ছি। তো যাই হোক, এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। তো এবারে আমি সবুজটা দিলাম, দিয়ে এইবারে ব্যাস এর উপরে এইভাবে আবার ওই নর্মাল ব্যাটার যেটা সেটাকে দিয়ে দিলাম, দিয়ে এবারে ক্ষীর দিয়ে করছি। মানে আমি কটা নারকেল দিয়ে করেছি, নারকেল পুর, কটা ক্ষীর। আর এই ক্ষীরটা দেখো বাড়িতে বানিয়েছি বলে কতটা হয়েছে ক্ষীরটা। কিনে আনলে কিন্তু অনেকটাই হতো, মানে অনেকটাই কিনে আনতে হতো, সেরকম একটা ব্যাপার। তো যাই হোক, ক্ষীরটা দিয়েও বানিয়ে নিচ্ছি এইভাবে। আর সত্যি বলছি, পিঠেগুলো দারুণ হয়েছিল খেতে। এই নয় যে কালারের জন্য, কালার তো জাস্ট খালি লুকের জন্য, টেস্টের কোনো ডিফারেন্স হয় না, টেস্ট সেই একই থাকে। তো আমি এখানে আজকে পাটিসাপটায় কিন্তু চালের গুঁড়ো ইউজ করিনি, কারণ চালের গুঁড়ো এই জন্য ইউজ করিনি
যেহেতু আমার বাড়িতে ছেলে সোমবার চালের জিনিস খায় না, আমি বৃহস্পতিবার খাই না, তো যদি থেকে যায় ফ্রিজে তাহলে তো অসুবিধা নেই, তাহলে খেতে পারবো। সেই জন্যেই আমি এখানে চালের গুঁড়োটা ব্যবহার করিনি। তোমরা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। তো আমি বেশিরভাগ পাটিসাপটা ময়দা দিয়েই করি, সুজি দিয়ে। তো যাই হোক, পাটিসাপটাগুলো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল, কালারফুল পাটিসাপটা। তো এবারে একটা প্লেটিং করে নিচ্ছি। তো যাই হোক, এই দেখো খুব সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর একবার হলেও ট্রাই করো। সত্যি বলছি, বাচ্চাদের তো পছন্দ হবে। বাচ্চারা প্রথমে দেখেই মানে এত ওরা পছন্দ করবে যে দেখবি যে কোনো কালারফুল জিনিস না বাচ্চাদের আগে অ্যাট্রাকশান করে, তো বড়দের তো করবেই। যাই হোক, তো সত্যি বলছি দারুণ হয়েছে, ট্রাই করে অবশ্য দেখো। আর তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।